60টার মতো পারছে ডিম। বাজিকারের ডিম কয়দিনে ফুটে জানলে আমাকে একটু জানেন। আজকে আপনাদেরকে আগে পাখির আপডেট দেবো, তারপরে কবুতরের আপডেটগুলো দেবো। আগে পাখির আপডেটগুলো দিয়ে নিই। এই যে ডিম পারছে মোটামুটি 60টার মতো পারছে ডিম, 60টা ডিম পারছে। এই যে এই জায়গা থেকে দিছিলাম, কালকে ডিম দিছিলাম, খায় নাই, খাইয়ে অভ্যাস করতে হবে ডিম। আর এই যে এটা সারাদিন খায়, এত খাবার খায় আসলে। এখন এই ডিম বাজিকারের ডিম কয়দিনে ফুটে কেউ যদি জানেন আমাকে একটু জানেন। আসলাম ছাদে, এখন থাকাই যাচ্ছে না, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়ান, এই যে দেখাই, খাবার দেওয়া হয়েছে, তারপরে আপনাদেরকে তো দেখানোর জন্য আর কি। এই যে খাবার আছে অবশিষ্ট, আর এই যে ওরা আছে এই জায়গায়। আপনাদেরকে তো বলছিলাম যে এখন ডিম বাচ্চা করবে না। এই যে দেখেন কীভাবে পশম পাল্টাইতেছে এরা, পশম পাল্টায় তো নিজে নিজে ঝরে ঝরে পরে পশম। এই যে দেখেন পশমগুলা কীভাবে পড়তেছে। এই যে এখন ডিম বাচ্চা করবে না, মোটামুটি 2 মাসের মতো ডিম বাচ্চা করবে না। এই যে কুকুরটা, এখানে বসার লাঠিটা পড়ে যায়, দিতে হবে লাঠিটা। দিছি দিছি। এখন একটা সময় ক্রিমের কোর্স করানোর জন্য, ক্রিমের কোর্স করায় তারপরে ভিটামিন দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও দিব কীভাবে ক্রিম কোর্স করতে হয়। ক্রিমের কোর্স করে তারপর কেমন তো কোনো বাচ্চা নেই ডিম নেই, এখন ক্রিমের কোর্স করানো যাবে অনেক, মানে কোনো অসুবিধা হবে না কি। ক্রিমের কোর্স তারপরে ভিটামিন, কি ভিটামিন দিবেন এগুলো আপনাদের কাছে জানানো হবে ভিডিওতে। যারা বাজিকারের ডিম কয়দিনে ফুটে জানলে আমাকে একটু জানেন। আরও অন্য আপডেটগুলো দেই, চলেন আপনাদেরকে আদা গাছগুলো দেখাই। এই যে আমি তো বলছিলাম যে গোড়ার ভিতরে এই যে মাটি দিতে হবে। এই যে দেখেন মাটি দিলে এই ফলন, গাছের ফলন আর ভালো হবে। এই যে সবগুলাতে মাটি লাগবে, সবগুলাতে। এখন আসলে যে বৃষ্টি হইতেছে মাটি দেওয়ার সুযোগ পাইতেছি না, মাটিগুলো একটু মিক্স করে দিতে হবে, তো ওই জন্য সুযোগ পাচ্ছি না। খুব দেখি আজকে দিতে পারি কি না। আজকে দিতে তাহলে কালকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। ছাদের অবস্থা তো দেখতে পাই একবারে খারাপ অবস্থা, এগুলো পরিষ্কার করা হবে, তারপর আপনাদেরকে দেখানো হবে। আর এই যে দেখেন এখানে লাকড়ি আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিও কেমন হয়েছে জানেন কমেন্ট বক্সে। সামনে কি অ্যানিমালস আনবো জানেন, আশা করি সামনে কি অ্যানিমালস আনবো জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।